হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি, মা, ভাই আর বাবা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। তোমরা অনেকেই জানো আমার মামার বাড়ি কোথায়, তো যারা যারা জানো না তাদের জন্য বলছি যে আমার মামার বাড়ি নিউ টাউন। আজকের দিনটা ছিল ক্রিসমাস, মানে 25শে ডিসেম্বর। তো আমাদেরকে মামা নিতে এসেছিল। মামার বাইকে ছিলাম আমি আর আমার ভাই, আর পেছনে আসছিল বাবা আর মা। এরপর যাব মামার বাড়ি দাদুর সাথে দেখা করতে। তো আমি একটু আগেই বললাম যে আমার মামার বাড়ি নিউ টাউন। আসলে কি বলতো, আমার বড় মামা থাকে আমাদের বাড়িরই কাছে পোলেরহাট বলে জায়গায়, আর ছোট মামা থাকে নিউ টাউনে। তো এই যে আমরা প্রায় চলে এসেছি দাদুর সাথে কথা বলে। এই জায়গাটার নাম হচ্ছে ঝালিগাছ। এই জায়গাটায় আসতে আমার সবসময়ের জন্য খুব ভালো লাগে, কারণ যেদিকে তাকাবে গাছ, ফুল গাছ, টব আর হচ্ছে ঘাস চাষ। মানে এখানে কি বলতো, সবাই গাছের ব্যবসাটা বেশি করে। এখানে হচ্ছে আমার জ্যাঠার শ্বশুর বাড়ি। তো ওই যে আমি দেখাচ্ছিলাম ওই সাইডের ওইদিকে বাড়ি, আর এই যে দেখছো লরিতে আবার ঘাস চাষের ওই ঘাসগুলো রাখা রয়েছে। তো আমরা এখানে প্রায় অনেকটাই চলে এসেছি। সেদিন ছিল ক্রিসমাস, তো তার জন্য জ্যামটা আরো বেশি ছিল। ল্যাম্বরগিনি যা ল্যাম্বরগিনি যা, তো ওখানে জ্যাম পড়ে গেছে। তোর মতো নেই টেডি সামনে রে। দেখেছো তো আমার ভাই রাস্তায় এইসবই দেখতে থাকে, নাকি ল্যাম্বরগিনি আসবে, আবার নাকি একটা রাইডার এসছে, ওগুলোই বলতে থাকে। ও এগুলো দেখতে থাকে আর আমাকে বলে এ ছোটি দেখ, এটা দেখ, ওটা দেখ। বাইকে করে সবে নামলাম, এবার এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এইখান থেকে বেশি হাঁটতে হবে না, 2 মিনিট হাঁটলেই হয়ে যাবে। ওই দেখছো টাওয়ারের উপরে কতগুলো পাখি। ফাইনালি ওই যে মামার বাড়ি দেখা যাচ্ছে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা গিয়ে আগে টেনশন। আমি খাচ্ছি কলা, তুই খাচ্ছিস গোপাল ভাঁড়। আমার মাসির ছেলে যেহেতু ছোট, তো ওর জন্য অনেক খাবার এনেছিলাম, আর ও একা খাবে তার জন্য আমরাও অনেক খাবার এনেছিলাম। সেই খাবারগুলো আমরা এখানে খাচ্ছিলাম। এখানে আবার কেকও এনেছিল মা, এই কেকগুলো ছোট ছোট। এরপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়েছি কিসের উদ্দেশ্যে বলো তো? আমরা যে যাচ্ছিলাম সেন্ট্রালে, মানে নিউ টাউনের সেন্ট্রালে, যেখানে সবাই ভিডিও বানায়। তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো। তো আমি এর আগে অনেকবারই এসেছি, কিন্তু আজ যাচ্ছি ভিডিও বানাতে। তো দেখা যাক কতটা কি হয়, কারণ আজ যেহেতু ভিড় হতে পারে। চলো এখন যাওয়া যাক। এই যে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে লোকজন কেমন, সেই যে সামনে দেখা যাচ্ছে। এই সাইডটায় এসে না আমি খুব একটা চিনতে পারি না রাস্তাঘাট। তো এই যে চলে এসেছি। এখানে বাইক রাখার জায়গা নেই, আমাদের রাস্তার ওই সাইডে গিয়ে বাইকটা রাখতে হবে। আর আমি ফেসবুক ভিডিওতে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেকবারই দেখেছি যে এই জায়গাটায় কত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্র থাকে, লোকে বিক্রি করে। তো চলো আজকে ফাইনালি দেখার সুযোগ হলো। আগেও আমি এসেছি কিন্তু দেখা হয়নি, তখন হয়তো সেই হাটটা বসেনি। সম্ভবত শনিবার আর কী বার করে বসে আমি ঠিক জানি না। আমি মামাকে জিজ্ঞেস করছিলাম, মামা বলছিল। তো এই যে আমরা চলে এসেছি। এই সাইডটাতে না কোনো দোকান ছিল না, শুধু ওই একটাই এই পেন্টিংয়ের দোকান ছিল। এই যে দেখতে পাচ্ছ, আর এখানটায় ক্রিসমাস ছিল, আর কিছু ছিল না। ওই সাইডটাতে মনে হচ্ছে হাতের কাজের ওই জিনিসগুলো আছে। তো চলো যাওয়া যাক এখন ওই সাইডটাতে। এই সাইডটাতে তো আমাদের দেখা কমপ্লিট, চারিদিকে শুধু লোকজন, আর এখানে একটা পেন্টিংয়ের মনে হয় দোকান আছে। চলো এখন এই দিকটায় চলে এসছি। আর এখানে এসেই দেখলাম যে এই জায়গাটার, মানে যে মেলাটা হয়, সেই মেলাটার নাম এখানে হচ্ছে সোনাঝুরি হাট। প্রথম দোকানটাতে দেখলাম এখানে রং বেরঙের চাদর আর পেন্ট করা হাতের কাজ আছে। আর ওই সাইডটাতে খাবারের দোকান আছে। এই সাইডটাতে দেখলাম কাঠের অনেক কিছু ছিল, যে দরজাতে যেই গেটে নাম লেখা থাকে না ফ্ল্যাটে, সেইগুলো আছে। এখানে অনেক ধরনের খেলনা রয়েছে, কাঠের জিনিসপত্র রয়েছে, হাতের বানানো অনেক জিনিস আছে, ঠাকুরের জিনিস রয়েছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি ঘর সাজানোর জিনিস কিনতে চাও তাহলে তোমরা সেন্ট্রালে আসতে পারো। শনিবার আসলে তোমরা এখান থেকে ফিরে যাবে না, কারণ আমি মামাকে জিজ্ঞেস করলাম, সম্ভবত শনিবার তো এই হাটটা বসেই। আর এইখানে দেখেছো কত সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল, কাঠের ওই যে সিঁদুর রাখা দানি হয় না, ওইগুলোও ছিল। এখানে ব্যাগ ছিল, কিন্তু এই কি এইখানের একটু বাজেটটা বেশি, কারণ সব কিছু সম্ভবত ওরা হাত দিয়েই বানায়। এরপরে আমি দেখলাম কত নেকলেস, কত চোকার, কত ঝুমকো। তো দেখে তো আমার মনে হচ্ছে আমি এক্ষুনি কিনি, কিন্তু ওখানে অনেক দাম ছিল। আমি ওইখান থেকে চকারগুলো জিজ্ঞেস করছিলাম, যেগুলো সুতোর হয় কালারিং। তো সেগুলো আমাকে 300-400 টাকার উপরে দাম বলেছে। তো আমি তার জন্যে আর নিইনি। তোমরা যদি ওইগুলো পছন্দ করে থাকো তোমরা তাহলে নিতে পারো। এখানে জিনিসগুলো খুব সুন্দর, কিন্তু বাজেট একটু বেশি। তো তারপরে এই যে মেলার লাস্টে এখানে ছিল ওই যে মাটির কাপ, তারপর
প্লেট এইগুলোই ছিল। তো এই মেলা থেকে ঘোরার পর চলো এখন কোথায় যাবো বলো তো? সামনেই হচ্ছে অ্যাক্সিস মল, মানে সেন্ট্রালের পাশে। তো হেঁটে হেঁটে অ্যাক্সিস মলে আমরা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি মলে আমরা ঘুরতে যাচ্ছি না, যেহেতু আমার ফোনটা নতুন। তখনই আমরা এন্ট্রি করছিলাম, তখনই আমার ব্যাগটা চেক করে নিল। তো আমাদের ওখানকার দোকানে বলো, এখানে দোকানে বলো না, আমি যেই ফোনটা কিনেছি সেই মডেলের কভার আমরা পাচ্ছি না, কেন তা কি জানি। দোকানদাররা বলছে যে নতুন আর কি মডেলটা লঞ্চ হয়েছে, ওই জন্য কভার পাচ্ছি না। তো যাই হোক, চলো দেখা যাক। তো এখানে সামনেই এসে একটা তোমরা দেখতে পারবে ক্রিসমাস ট্রি এখানে বসিয়েছে। আমি এই অ্যাক্সিস মলে যতবারই এসেছি, যে কোনো পুজোর সময়, ধরো দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর তোলে, তো তোমরা এসে এখানে ফটো তুলতে পারবে। সব ওকেশনে এই মল সেলিব্রেট করে। চলো কভারের দোকানের জন্যে এই উপরের ফ্লোরে যেতে হবে। তো চলে এসছি, চলো দেখা যাক। আমার তো খুব এক্সাইটেড লাগছে যে কভার পাবো কিনা। পাশের দোকানে সুন্দর সুন্দর নেকলেস ছিল, ওই যে চলে এসছি আমরা দোকানে। চলো চলে এসছি। ফোনটার মডেলের নাম বললাম, তো আমাদেরকে প্রথমেই বলল যে ওই মডেলের কভার এখনও আসেনি। তো তারপরে এখানে আমি সামনে যেটা দেখলাম যে বাই 3 গেট 2, দেখো তোমরা অফারটা দেখো, বাই 3 গেট 2, বাই 2 গেট 1। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তারপর দেখলাম যে ওটা ছেলেদের জামা কাপড়। হেসে আর কি হবে, মনটা আমার খুব খারাপ। ফ্লোর থেকে নেমে গেলাম, এখন চলে যেতে হবে বাড়িতে। আমার না একদমই ভালো লাগছে না, যে কী এমন ফোন কিনেছি যে কভার খুঁজে পাচ্ছি না। তো তারপরে এখান থেকে আমি ছুট্টে ছুট্টে নেমে গেলাম, কারণ আমার বাচ্চা বুদ্ধি এখনও যায়নি। চলো এখন রাস্তার দিকে যাওয়া যাক, কারণ ওখানে গিয়ে আবার মোমো খাওয়ার প্ল্যান করেছি। দেখা যাক মোমোটাও কপালে জোটে কি। মলের সামনে দুদিকে না গীতা বিক্রি করছিল, তো আমার দামটা জিজ্ঞেস করা হয়নি, কারণ না ওখানে প্রচুর লোক ছিল। আর মল থেকে বেরিয়েই দেখলাম যে একটা মেয়ে ডিএসএলআরে ভিডিও বানাচ্ছে। তো তোমরা আগে কে কে কলকাতাতে এসেছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই জানো যে আমি ঘুরতে কতটা ভালোবাসি, তো তার জন্য আমার কলকাতা ঘুরতেও খুব ভালো লাগে। এখন যেতে হবে ও রাস্তার ওই সাইডে, এরপর যেতে হবে বাড়ি, তার আগে যাব মোমো খেতে। তো এটা খুব দুঃখজনক কি ব্যাপার, আমরা গিয়ে দেখেছিলাম যে মোমোর দোকান বন্ধ। মামাদের এখানে কালী পুজো হবে, তো তার জন্য তার আগে এই মেলাটা বসে। এখানে দেখেছো মোটু আর ওই জোকারটা ডান্স করছিল, এটা হলো তার পরের দিন সকালবেলার ক্লিপ। আমরা যাচ্ছিলাম বিশ্ব বাংলাতে ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা যাক ভিডিও বানাতে পারি কিনা। প্রচণ্ড রৌদ্র, এই যে আমরা চলে এসেছি বিশ্ব বাংলাতে। এরপর বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। এই যে জায়গাটায় সব ভিডিও করেছিলাম, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার ভাই রাস্তায় যাই দেখে না কেন আমাকে ও বলবে, গল্প করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, বাই।